আজ নতুন একটা চিকেন রেসিপি ট্রাই করলাম, বেগমতি চিকেন। খুব সাধারণ প্রসেসে এই রান্নাটা করা গেলেও খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এই রান্নাটা করতে যা যা লাগবে: পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, লাগবে 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এই সবুজ জিনিসটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। লেবু লাগবে, বেশ কিছুটা কাজু বাটা লাগবে, চিকেন লাগবে পরিমাণ মতো। আপনারা যেমন পরিমাণে নেবেন সেই পরিমাণে মশলা নেবেন। গোটা এলাচ, ছোটো এলাচ আর কি। সাদা তিলের মধ্যে এলাচটা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে, গ্যাসটা সিম করে, যাতে পুড়ে না যায়। অল্প লাল লাল করতে হবে, আর পেঁয়াজটা ভাজতে ভাজতেই সামান্য নুন দিয়ে দিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ নাড়ার পর রসুন বাটা, আদা বাটা দিয়ে আবার নাড়তে হবে। আবার যখন দেখবেন যে রসুন বাটা আর আদা বাটাটা মিশে গেছে, তখন চিকেনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনটা দেবার পর গ্যাসটা সিম করে আস্তে আস্তে নাড়তে হবে। 4-5 মিনিট নাড়ার পর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আমি 1 চামচের একটু কম দিয়েছি, আর একদম সামান্য হলুদ, মানে জাস্ট অল্প একটু হলুদ দিয়ে আবার গ্যাসটা সিম করে 3-4 মিনিট নাড়তে হবে। তারপর কাজু বাটাটা দিয়ে আবার আস্তে আস্তে গ্যাসটা সিম করে নাড়তে হবে। এই রান্নাটা করতে একটু সময় লাগে, ধীরে ধীরে করতে হবে, মানে একটু ধৈর্য লাগে আর কি। প্রথমে তো পেঁয়াজের মধ্যে নুন একটু দেওয়া হয়েছিল, তাই আমি দেখলাম আর সামান্য নুন দিলেই হয়ে যাবে, তাই অল্প একটু নুন দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে এরকমভাবে মশলা থেকে, মানে মশলা আর তেলটা আলাদা আলাদা হচ্ছিল, তখন কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেমন ঝাল খাবেন। এদিকে পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমি একসাথে ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে সেটা 1 থেকে 1.5 মিনিট ফুটিয়েছি। আর ফোটাবার পরেই এই জিনিসটা তুলে নিয়ে আমি কিন্তু একটা বাটির মধ্যে একটু বরফ জল দিয়েছিলাম, মানে বরফের টুকরো দিয়েছিলাম, তার মধ্যে এটা তুলে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে বেটে নিয়েছিলাম এরকমভাবে একসাথে পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, সবুজ রঙটা আনার জন্যে। তারপরে আমি 3 কোয়া লেবু, পাতিলেবু রস করে নিয়েছিলাম। নামাবার আগে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এই লেবুর রসটা ছড়িয়ে দিয়েছিলাম, এতে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। আপনারা যদি ঝাল বেশি খান, আরও 2-4টে কাঁচা লঙ্কা বেটে রান্না করার সময় দিয়ে দিতে পারেন। আর যদি গাঢ় সবুজ রঙ আনতে চান রান্নায়, তাহলে পরিমাণে আরও বেশি ধনেপাতা আর পেঁয়াজ পাতা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। গরম গরম রুটির সাথে বা ভাতের সাথে আপনি পরিবেশন করতে পারেন। এই বৃষ্টির দিনে ঝাল ঝাল বেগমতি চিকেন ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু মন্দ লাগবে না। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।